কলকাতার লোকই কেরালা যায় না, কুষ্টিয়ার লোক কেরালা চলে গেছে। বাংলাদেশের হিন্দুদের জন্য তো কংগ্রেসের কোন নেতাকে হাইরছেন তো দূরের কথা, মুখে একবার নাম নিতে শুনলাম না তো। 80 টাকা দিয়ে বর্ডার ক্রস করেছিলাম। নমস্কার বন্ধুরা, দা ডেলি রিয়াকশন ভিডিও আপনাদের স্বাগত। আজ আমরা বাংলাদেশের এমন একটা মানুষের ইন্টারভিউ দেখব, ওনার কথাবার্তা শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের মধ্যে এখনও এরকম এডুকেট মানুষ আছে বলে বাংলাদেশ এখনও টেকে আছে। আর উনি সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ থাকেন, হিউম্যান রাইট নিয়ে কথাবার্তা বলেন। তো চলুন দেখা যাক ভিডিওটার মধ্যে উনি কি বলেছেন। প্রথমত আরেকটা কথা বলেছেন আমাদের ভুইয়া সাহেব, যেহেতু অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, কোনো সন্দেহ নাই এদের খারাপ, তো যত খারাপ মনে করতেছেন তত খারাপ না। হ্যাঁ, অ্যাকচুয়ালি না, এটা আপনি একদম, আপনার কথা আমি একদম এগ্রি করব, একদমই না। আর বাংলাদেশের অনেক কটা মানুষ আছে এসে রিসার্চ না করে এসে যা খুশি তাই বলবে, মানে পড়াশোনা কোনো জানে না, পুরো একদম মূর্খচোদার মতো এসে অন ক্যামেরার সামনে মুখের মধ্যে যা আসবে তাই কিছু বলে যাবে। তাই বলতেছি, দিল্লিতে একটা লোক কাজ করলে মিনিমাম 1500 রুপি বেতন পাবে। 1500 রুপি মানে কি? 45,000 টাকা বেতন। 45,000 মানে বোঝেন প্রায় 55,000, মানে 50,000 টাকার উপরে। এবং থাকে তারা বস্তিতে, কারেন্ট বিল ফ্রি। দিল্লিতে যারা গেলে থাকে মুসলিম এরিয়াতে, কারেন্ট বিল দিতে হয় না। বাসা ভাড়া নাম্বার তার অর্ধেকের বেশি বাংলাদেশে পাঠায় দেয়। তো আপনারা শুনলেন, ওনাদের দেশেরই লোক একজন বলছে যারা বাংলাদেশ থেকে ভারতে কাজ করতে যায় দিল্লি এলাকার মধ্যে, তারা ওই মুসলিম বস্তির মধ্যে থাকে, তার দিকে কারেন্ট বিলও লাগে না, আর 50 থেকে 55,000 টাকা কামায়। আর সেই টাকা মানে 50% থেকেও বেশি বাংলাদেশে পাঠিয়ে দেয়। বাংলাদেশে যেসব এডুকেটেড মানুষ না, তাদের মুখে ভারত বিরোধী সন্ত্রাসবাদী কথা তাদের মুখে কোনোদিন শুনতে পাবেন না। বাংলাদেশের মুসলমানদের মানবাধিকারের জন্য পশ্চিমবঙ্গ এবং কংগ্রেসের দিল্লি তাদের তারা হাই হোসেন করতেছে। বাংলাদেশের হিন্দুদের জন্য তো কংগ্রেসের কোন নেতাকে হাই হোসেন তো দূরের কথা, মুখে একবার নাম নিতে শুনলাম না তো। বাংলাদেশের হিন্দুকে নিয়ে কংগ্রেস সরকার যদি আওয়াজ উঠায়, তাহলে ভারতের মুসলিমরা কংগ্রেসকে একটা ভোট দিবে না, কংগ্রেস সরকারের ভোট ব্যাংক কমে যাবে, কংগ্রেস সরকারের একুলো যাবে ওকুলো যাবে। আপনি বাংলাদেশের হিন্দুকে ছাড়ুন, ভারতের হিন্দুর উপরে কোনো অত্যাচার হলে কংগ্রেস সরকার একটা কথা বলে না, আর আপনি বাংলাদেশের হিন্দুর নিয়ে বলছেন আওয়াজ উঠাতে। কংগ্রেস সরকার ইতিহাস থেকে হিন্দু দিকে বোকাচোদা বানিয়ে এসেছে, আর এখনও বোকাচোদাই ভাবে হিন্দু দিককে, আর হিন্দুরা বোকাচোদা সেজেও আছে। কিভাবে গেল? মানে পাইকারি যাওয়া যায়, 5,000 টাকা না, 1,000 টাকা দিলে বর্ডার ক্রস করা যায়। এবার আমি জীবনে যখন প্রথম গেছি তখন কত টাকা দিয়ে গেছি শুনলে আপনারা আসবেন। 80 টাকা দিয়ে বর্ডার ক্রস করেছিলাম ত্রিপুরা দিয়ে। কলকাতা দিয়ে সব প্রথম যখন গিয়েছিলাম 200 টাকা লাগছিল মাত্র, আর ফেরার সময় লাগছিল 800 টাকা। আর ওইখানে যাওয়ার সময় 80 টাকাতে ঢুকছি, আসার সময় 200 টাকাতে ঢুকছি। তো আপনারা তো শুনলেন ওনার মুখ থেকে যে বাংলাদেশ থেকে ভারতে 80 টাকা দিয়ে বর্ডার ক্রস করেছিল, ভারতে এসেছিল উনি। আর তখন উনি যখন এসেছিল তখন কংগ্রেস সরকারই ছিল। এই জন্যই তো বিজেপি সরকার এসে বাংলাদেশের বর্ডার আগে ফেন্সিং করার জন্যে উঠে পড়ে লেগেছে। এই জন্যে বাংলাদেশি যত সব জ্বালাতে হবে, কেন ওরা পার হতে পারবে না। ভারতের ভিতরে ভারত বিরোধী প্রচুর, শুধু মুসলমান না, অসংখ্য ভারত বিরোধী হিন্দু রয়েছে, বিশেষ করে যারা বামপন্থী। তারা তারা 95% হচ্ছে ভারত বিরোধী। সরাসরি এরা ভারত বিরোধী, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, ভারতের মানচিত্রের বিরুদ্ধে, ভারতের জাতীয় সঙ্গীত বিরুদ্ধে, ভারতের সংবিধানের বিরুদ্ধে। আপনি যেসব কথাগুলো বললেন না, 100% না, 1000% গ্যারেন্টি। আর এই কথাগুলোই আমি এগ্রি করব। ভারতের মুসলমান যতটা ভারতের বিরোধী না থাকে না, তার থেকে হিন্দুরা বেশি থাকে। আর এই জন্যে ভারতের আজ এরকম অবস্থা। এই জন্যে পুরা দুনিয়ার মধ্যে হিন্দুদের কোনো একটা দেশ নেই। কোনো ভালো জিনিস করতে গেলে, দেশের জন্য ভারত কিছু করতে গেলে আগে বিরোধিতা করে হিন্দুরা। ইসলাম ধর্মের বিরুদ্ধে যাবে না, মুসলমানদের বিরুদ্ধে টু শব্দটি কোনোদিন করবে না। তারা দেখবেন গরুর মাংস প্রকাশ্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ্য গরুর মাংস খায় প্রমাণ করে তিনি সেকুলার। আমাদের হিন্দুদের মধ্যে একাধটা এমন দোগলা হিন্দু আছে না, কি বলবে, এত ছোট লোকেরা সেকুলারগিরি করতে 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 পুরো দেশটাকে বরবাদ করে দেয়। এরা সেকুলারগিরি প্রমাণ করার জন্যে ব্রাহ্মণ হয়ে গরুর মাংস খায়। সেটা কে জানেন? সিপিএমের একটা বড় নেতা, সে হচ্ছে ব্রাহ্মণ।
তার নাম হচ্ছে বিকাশ রঞ্জন চট্টোপাধ্যায়। আমি ভিডিওটা লাগাই দিচ্ছি সাইডে, আপনারা শুনে নিন ওনার মুখ থেকেই। হ্যাঁ, গরুর মাংস খেয়েছি, হিন্দু বলেই খেয়েছি, ব্রাহ্মণ বলেই খেয়েছি। এরা পলিটিক্স করার জন্যে এতটা নিচে নামতে পারে আর এতটা ছোট লোক হতে পারে, মানে ভাবা যায় না। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতারাম।